হ্যালো বিউটিফুল মাইন্ডস, তোমাদের সবার জন্য বুখারা ট্যুর নিয়ে দুবাই থেকে আমি দীপান্বিতা। সামারকান্দের নেক্সট ডে সকালবেলা উঠে হোটেলের ব্রেকফাস্ট করে নিলাম, মোটামুটি একই রকম ব্রেকফাস্ট। সেই হাই স্পিড ট্রেনে করে যাব বুখারা। 2 ঘন্টা লাগে, $30 পার হেড ওয়ান সাইড। 2 ঘন্টা পেরিয়ে চলে এলাম বুখারা। ওরা কিরম একটা উচ্চারণ করে, আমি ওরকম পারবো না। স্টেশন থেকে গাড়ি নিয়ে এসে এক জায়গায় নামিয়ে দিয়ে ড্রাইভার বলল এবার 100 মিটার মতো হেঁটে যেতে হবে, এখানে গাড়ি চলে না। কি আর করা, যেতে গিয়ে দেখি আমাদের হাতে সুটকেসগুলোই যা বেমানান। ইন্ডিয়া থেকে বুঝি সিল্ক রুট ধরে এসে পৌঁছেছি এখানে, সেই তখনকার সময়। চারপাশের সবকিছুই সেই কবেকার, ইটের তৈরি ঘরবাড়ি, রাস্তা, পুরনো দিনের দোকানপাট সেজে গুজে ঝলমল করে আমাদের ডাকাডাকি করছে। হোটেলের নাম হচ্ছে ওমর খৈয়াম। ওমর খৈয়ামকে আমরা শুধু বিখ্যাত পার্সিয়ান কবি হিসেবেই জানি, উনি কিন্তু খুব বড় একজন ম্যাথামেটিশিয়ান আর অ্যাস্ট্রোনমারও ছিলেন। মনে হচ্ছে ইন্ডিয়া থেকে মশলার বাক্স নিয়ে আমরা বুখারার বাজারে বিক্রি করতে এসেছি। পুরনো বাসন, পুরনো দিনের ফার্নিচার, সেই সমস্ত দিয়ে হোটেলটা সাজানো। হোটেলের বারান্দা থেকে বাইরের ভিউটা এই রকম। বেলা 1টা বেজে গেছে, 2:30 থেকে ওয়াকিং ট্যুর। গাইড আসার আগে লাঞ্চটা সেরে নেওয়া যাক। পাশেই রেস্টুরেন্ট আনার। আনার মানে আমাদের বেদানা। এখানে প্রচুর আনার হয়, সবাই খুব আনারের জুস খায়। আমরাও নিলাম 1 গ্লাস, খুব ভালো। সোমসা তো খাচ্ছি সমানে, আর এখানের পোলাও, বুখারার পোলাও সে তো খেতেই হবে। এখানে রেগুলার অরেঞ্জ কালারের ক্যারট, মিষ্টি কম, চালটা ভালো সেদ্ধ হয়েছে। ভালো খেতে, এটা মনে হচ্ছে বেস্ট, আজকেরটা বেস্ট আমার কাছে। মাথায় এখানকার মহিলাদের মতো স্কার্ট বেঁধে নিয়েছি রোদ থেকে মাথাটা বাঁচাতে। গাইড দিয়া এসে গেছে। দিয়া আবার আমার এক বোনেরও নাম। হেঁটে হেঁটে ঘুরে দেখবো সিল্ক রুটে সেই বিখ্যাত পুরনো শহর বুখারা। বুখারা হচ্ছে উজবেকিস্তানের ওয়েস্টে। 1219 সালে চেঙ্গিস খান বুখারাকে ধুলোয় মিশিয়ে দেয়। 1555-এ 1555-এ বুখারা উজবেক আমিরের ক্যাপিটাল মানে রাজধানী হিসেবে পরিণত হয়। এখানকার বেশিরভাগ লোকই আবার তাজিক ভাষায় কথা বলে। এই যে ডোমগুলো দেখা যাচ্ছে, এগুলোর তলাতেই ওদের বাজার বসতো, মানে ট্রেড সেন্টার। আমাদের হোটেলটাও এখানে। এটা মেনলি ট্যুরিস্টরাই এখন আসে। 4টে মেইন গেট আছে, এক এক জায়গায় এক এক রকম। কোথাও জামা কাপড় বিক্রি হচ্ছে, কোথাও ছুরি, আমাদের গাইড দিয়া। কোথাও টুপি, এখানকার টুপি তো খুব বিখ্যাত, খুব টুপি বিক্রি হয়। ব্যাগ, কার্পেট খুব বিখ্যাত এখানকার কার্পেট। মশলা যেটা ইন্ডিয়া থেকে আসতো, এখনো আসে, সেই সব মশলাও বিক্রি হয়। বুখারার মানে করতে গেলে সিটি অফ নলেজও বলা যায়। 100টার উপর মাদ্রাসা তৈরি হয়েছিল এখানে। এখানে ছিল টিচারদের পড়ানোর মাদ্রাসা বা কলেজ। এই ডোমের তলায় মানি এক্সচেঞ্জ হতো এবং এখনো সেখানেই মানি এক্সচেঞ্জ তুমি চাইলে করতে পারো, আছে আর কি। কার্পেট খুব বিখ্যাত, কার্পেটের দোকান একই জায়গায় রয়েছে সেই কবেকার দিনের মতো। দেখতে গেলাম লাইভিক হাউস। হাউস মানে পন্ড। বুখারায় অনেক রকম পুকুর তৈরি হয়েছিল, মেনলি খাবার জলের সাপ্লাই দিত। এইখানেও ছিল পুকুর, তার চারপাশে ছিল মাদ্রাসা। তবে অসুখ বিসুখও এই জল থেকে ছড়াতে লাগলো বলে আস্তে আস্তে পুকুরগুলো বুঝিয়ে দেওয়া হলো। তাশখান সামারকান্দের নীল, সবুজ, সাদা ঝকমকে আর্কিটেকচার দেখে দেখে চোখ অভ্যস্ত হয়ে গেছে। বুখারায় দেখি বেশিরভাগই মাটির, ইটের বিল্ডিং। গাইড দিয়াকে কারণটা জিজ্ঞাসা করলে বলল সামারকান্দের বিউটি উইথ মেকআপ আর বুখারার বিউটি উইদাউট মেকআপ। ঠিকই, এই জায়গা যেন পৃথিবীর নিজের জায়গা। এখানকার আর্কিটেকচারে চোখ জুড়িয়ে যাবে, মনে হবে পৃথিবীর মাটিতেই আছি। পুরনো সেইরকম একটা পন্ডের ধারে দোকান, রেস্টুরেন্ট দিয়ে সুন্দর করে সাজানো। পুরনো গাছটাকেও রেখে দিয়েছে সুন্দর করে। চলার পথে ব্রেক নিয়ে যেই বসেছি জলের ধারে, কাণ্ড দেখো।
এরা নাকি সব জিপসি বাচ্চা ঘুরে বেড়াচ্ছে এখানে। আমরা বসেছি যেই অমনি আমাদের কাছে এসে নানান রকম কায়দার ছবি তুলছে। এদের বায়না হচ্ছে খাবার, আইসক্রিম, পয়সা এইসবের আর কি। বলেছি না, উজবেকিস্তান স্পেশালি বুখারা পুতুল তৈরির জন্য ফেমাস। সেই পাপেট ফ্যাক্টরিতে কাগজ দিয়ে এখানকার বিখ্যাত পুতুল বানানো দেখলাম। Newspaper. Really strong, you can touch. It's really strong part. They will join backside and the front side. Watercolor. So usually they draw the face, eyes, and they make lacquer. All this process it will be done by man. A lot of. কত রকমের পাপেট! ইস, ছোটবেলার মতো পুতুল নিয়ে খেলতে বসতে পারলে কি মজাই হতো। This kind of the puppets. Yeah, here puppets. I bought. I do. পাপেট শো দেখিয়ে দেয়া হলো। বুখারার টোটোগুলো তো দেখতে সুন্দর, আবার টোটো ড্রাইভার গুলো আরো সুন্দর, আর কি হাসি খুশি। মোল্লা নাসিরুদ্দিনের স্ট্যাচু, সেই গাধার পিঠে চড়ে ঘুরে বেড়ানো মজার গল্প বলার মানুষ। বুখারায় এসে ওনার দেখা পেয়ে তো অবাক। কতই তো এর গল্প পড়েছি। অনেক দেশই মোল্লা নাসিরুদ্দিনকে নিজেদের দেশের লোক মনে করে, উজবেকিস্তানও মনে করে উনি ওদের দেশের মানুষ। অবশ্য আদৌ মোল্লা নাসিরুদ্দিন রিয়েল কেউ ছিল কিনা তাই নিয়েও বিতর্ক আছে। কুকেলদাস মাদ্রাসা শহরের সব থেকে বড় তো বটেই, এমনকি ওয়ান অফ দ্য সেন্ট্রাল এশিয়ার লার্জেস্ট মাদ্রাসা। 16th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল। ভেতরে একই রকম ব্যবস্থা, নিচে ক্লাসরুম, ওপর তলায় বিদেশি ছাত্রদের থাকার জন্য ডরমিটরি। এরপর আমরা যাব চারমিনার দেখতে। মাদ্রাসা ছিল, গাইড দিয়া ট্যাক্সি করে নিয়ে যাচ্ছে চারমিনার দেখাতে। বুখারার ট্যাক্সি চড়াও হয়ে গেল, খুব সস্তা, $2-3 অনেক দূর যাওয়া যায়। 4টে মিনার বলেই নাম চারমিনার। আমরা বললাম আমাদের ইন্ডিয়ার হায়দ্রাবাদ শহরে চারমিনার আছে, হতে পারে এখান থেকে আইডিয়া পেয়েছিল। গাইড বললো না না, এখান থেকে কোনো এক উজবেক বণিক সিল্ক রুট দিয়ে ইন্ডিয়া ট্রেডিং এর জন্য যায়। সে হায়দ্রাবাদের চারমিনার দেখে ইন্সপায়ার হয়ে বুখারা এসে এই চারমিনার মাদ্রাসা বানায়। বোঝো, কোথায় আমাদের হায়দ্রাবাদ, কোথায় উজবেকিস্তানের বুখারা। আমরা ইন্ডিয়ানরাই পথ দেখাই। তবে হেঁটে হেঁটে ঘুরে দেখলাম নদীর ডেভেনবেগি মাদ্রাসা, কল্যাণ মিনারেট। কল্যাণ মিনারেট মানে আমাদের কল্যাণ হোক, শুভ। 150 ফুট 150 ফিট উঁচু এই মিনার তৈরি হয়েছিল মেনলি প্রেয়ারের জন্য। যুদ্ধের সময় সৈনিকরা এই উঁচু টাওয়ারের ওপর উঠে শত্রুপক্ষের ওপর নজর রাখত। কল্যাণ মিনার নিয়ে একটা গল্প আছে। এই যে মিনার, এই যে 150 ফিট উঁচু কল্যাণ মিনার। কল্যাণ মিনার তৈরি প্রায় 100 বছর পর চেঙ্গিস খান বুখারা আক্রমণ করে সবকিছুই ধুলো মিশিয়ে দিচ্ছে যখন, তখন কল্যাণ মিনারের সামনে চেঙ্গিস খান এসে দাঁড়ালে তার মাথার টুপি মাটিতে পড়ে যায়। মাটি থেকে সেটা তুলতে চেঙ্গিস খানকে ঝুঁকে মাথা নত করতে হয় এই মিনারের সামনে। তাই নাকি এই মিনারটাকে আর ধ্বংস করা হয়নি। উজবেকিস্তান ভর্তি ইন্ডিয়ান টুরিস্ট, চারপাশে এত হিন্দিতে কথা হচ্ছে মনে হচ্ছে নিজের দেশেই আছি। ইন্ডিয়ানরা 5 days ভিসা অনলাইনে খুব সহজেই পেয়ে যাবে। এখানে বেড়ানোর খরচও কম, দিল্লি থেকে ডাইরেক্ট ফ্লাইট, তাই উজবেকিস্তান ইন্ডিয়ানদের জন্য বেড়ানোর ভালো জায়গা। বাংলাদেশ থেকে অনেক টুরিস্ট আসে, ঢাকা থেকে দিল্লি, দিল্লি থেকে উজবেকিস্তান। কল্যাণ মিনারের সঙ্গে যে মাদ্রাসা সেটা কিন্তু এখনো চালু আছে। মাগোকি আতোরি মস্কের ভেতর এখন কার্পেট মিউজিয়াম, চারপাশে সুন্দর সব কার্পেট ডিসপ্লে করা। ঘুরে ঘুরে দেখছিলাম ঠান্ডা উঁচু ঘরের মধ্যে ওরা কি একটা খেলছে, মনে হচ্ছে লুডোর মতো কোনো খেলা।
কি সুন্দর সব উজবেকের ফ্যাব্রিক, কার্পেট। এবারে এলাম বুখারা আর্ট ফোর্ট্রেসে। উঁচু এই দুর্গের মধ্যে সুরক্ষিত থাকতো শহরের অবশ্যই আমির লোকেরা। বলা হতো আর্ট ফোর্ট্রেস শহরের মধ্যে শহর। ওপরে উঠতে গিয়ে হয়রান হলাম তো বটেই, আর এখানে কি প্রচণ্ড হাওয়া, সব উড়িয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু একদম ওপর থেকে ওল্ড বুখারা ইতিহাস বইয়ের ছবির মতো লাগছে। ক্যামেরা শুধু উড়ে যাচ্ছে। এই মেয়েটা প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে ফোর্ট্রেসের ওপরে এসেছে। প্রচণ্ড হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে ওর উজবেকি রঙিন পোশাক। ওর ফটোশ্যুটের মাঝে আমিও ছবি তুলতে চাইলে খুশি খুশি রাজি। উজবেক দেশের সব মানুষই বুঝি খুব ভালো। গাইড দিয়ে আমাকে বলেছে এখানে উট আছে। আমি বললাম উট তো আমি যেখানে থাকি সেখানকার অ্যানিমেল, এখানে উট কি করে আসবে? তাই ও আমাকে বুখারায় উট দেখিয়ে দেয়। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিল, তাই তাড়াতাড়ি ডিনার করে নিলাম। হোটেলের পাশে সে আনার রেস্টুরেন্টটা। বাইরেটা আলো দিয়ে সাজানো, ভেতরটা তো বুখারার ডিজাইনে সাজানো। এইগুলো সেই এখানকার বিখ্যাত সেই এমব্রয়ডারির কুশন কাভার, আর কার্পেট তো বুখারার ফেমাস। আর সোফাগুলো উজবেক টেক্সটাইল দিয়ে করা। কি সুন্দর ফ্যাব্রিক সব, আর টুপি, কত রং বেরঙের টুপি। এখানে শুধু ছেলেরা না, মেয়েরাও বিশেষ বিশেষ উৎসবে সুন্দর টুপি পরে সাজে। এত সুন্দর লাগছে। পর্দাগুলো উজবেক ফ্যাব্রিকের, কার্পেট দিয়ে সাজানো, দেয়াল। পুরো রেস্টুরেন্টটাই রঙে রঙে রঙিন হয়ে আছে। মনে হচ্ছে পুরো রেস্টুরেন্টটাতেই খুশিতে সবাইকে বুঝি আপ্যায়ন করছে। নিলাম স্যালাড, সমসা তো খেয়েই চলেছি, আর ল্যাম্প মিন্সের একটা কাবাব, সঙ্গে আলু ভাজা। সারাদিন এত রঙিন রঙিন দোকানের মধ্যে দিয়ে ঘুরে বেড়ালাম, তাই ট্যুর শেষে দোকানের জিনিসপত্র দেখতে দেখতে শুনি পেছন থেকে কে বলছে বাঙালি। বিদেশে এই কথাটা শুনলে হার্টের যে কি ওলট পালট অবস্থা হয়, তাবর তাবর কার্ডিওলজিস্টরাও সেই হার্ট কন্ডিশন ব্যাখ্যা করতে পারবে না। বাংলাদেশ ঢাকা থেকে দিল্লি হয়ে এসেছে উর্মিরা। ওরা স্বামী স্ত্রী দুজনেই ডাক্তার। ওদের ভারী মিষ্টি মেয়ে অত্রি। কি সুন্দর নাম, মনে হয় বারবার ডাকি। ভাগ্যিস উজবেকিস্তানে এসেছিলাম, তাই তো আগের জন্মের হারিয়ে যাওয়া আপনজন খুঁজে পেলাম। এবার মনের সাথে গিট বেঁধে নিয়ে যাচ্ছি, আর হারাতে দেব না। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো প্লিজ। বুখারার মায়াবী সানসেট কেন জানি না নিজের দেশের কথা মনে করিয়ে দিচ্ছে। মনে হয় কোনো এক সময় সিল্ক রুটের পথ দিয়ে ক্লান্ত হয়ে আমি এসে পৌঁছেছিলাম বুখারায়, এইরকমই এক সূর্যাস্তের সময়। তাই কি এই সূর্যাস্ত এত চেনা লাগে? রেস্টুরেন্টের সামনে ভায়োলিন বাজাচ্ছে, সব ক্লান্তি চলে যাচ্ছে। রয়ে যাচ্ছে সারাদিনের কুড়িয়ে পাওয়া অমূল্য সব ধনরত্ন। উজবেকিস্তান ট্যুরের আরো 2 দিন বাকি আছে। একসঙ্গে এত ঘুরলে টায়ার্ড লাগবে, তাই সেটা পরের ব্লগের জন্য রইল। আজকের মতো গুড নাইট।